ব্যারিয়ার, সার্টেন ডিসঅর্ডার, এটা হচ্ছে একেবারেই অসুস্থতার জনিত কিছু ব্যারিয়ার এসে পড়ে, শারীরবৃত্তীয়। সেটা টেকনোলজিক্যাল ব্যারিয়ার, টেকনোলজি দুইজন দুই রকম, এটা তো বোঝাই যায় যে আমাদের বাসায় এখন আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের সাথে যখন কথা বলে আমরা অনেক কিছুই কিন্তু এটা বুঝি না, কারণ ওরা সারাক্ষণ টিপতেছে ইউটিউব টিউটিউব। অনেক বাবা মা কিন্তু বুঝে না, এটা ব্যারিয়ার, এটা কিন্তু একটা বিরাট কমিউনিকেশন ব্যারিয়ার। কিন্তু এই দুই প্রজন্ম কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আমার বাচ্চারা কি কার সাথে মিশতেছে, কোন সাইডে ঘুরতেছে, কি করতেছে আমি বুঝবো কেমন? আমি দুই জায়গায় গেলে বুঝি না কিছু। ডাব্লিউ ঠিকানা দেখলে আমি কিছু বুঝতেছি না, যারা জানে তারা তো ঠিকানা দেখলে বুঝতেছে যে কোথায় কোথায় ঘুরে। এখন আমি যদি নিজে না বুঝি, টেকনোলজিক্যালি কম্প্যাটিবল না হই আমার বাচ্চার সাথে, দেখা যাবে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা খুব সহজে কি বলি জেনারেটর গ্যাপ, না নাকি যেটা একটু বলতো জেনারেশন গ্যাপ। জেনারেশন গ্যাপ। আচ্ছা, আরেকটা হচ্ছে সোশিও রিলিজিয়াস ব্যারিয়ার। এটা কোনো কোনো জায়গাতে হয় অনেক সময় যে ভিন্ন এথনিক মাইনরিটি, তারপরে রিলিজিয়াস কারণে কিছু ব্যারিয়ার হয়। তো এই ব্যারিয়ারগুলো আমরা মোটামুটি সবগুলোই চিনি। এখন থেকে জানলে আমরা কি করবো, ফট করে বলে দিব এটা হচ্ছে ওই ব্যারিয়ার, তাহলে কি প্র্যাকটিসটা হয়ে যাবে। আর আর কিছু একটা আছে প্রি কনসেপ্ট কিছু জিনিস, যেমন ফিল্টারিং দেখেন। যেমন এ মেসেজ সেন্ডার সি দ্য ওয়ার্ল্ড থ্রু ওয়ান সেট অফ ফিল্টার। মানে মানে চশমা বলি আমরা, তাই বলি মানে কিরকম আমরা বলি না যে তুমি তো কোভিড চশমা দিয়ে করলাম সব কিছু কি বলবো রবের মতো সুন্দর, তাই না? আরেকজন এসে দেখতেছে বিজ্ঞানী চোখে বলে এগুলো তো সবই একটু মরে যাবে কালকে, আমি বায়োলজিস্ট, তাহলে কি দুজন দুইটা সেট অফ চশমা নিয়ে একটা একই জিনিসকে পর্যবেক্ষণ করতেছে, রেজাল্ট বের হয়। সেটাকে আমরা বলি তখন ফিল্টারিং, এটা ব্যারিয়ার, ফিল্টারিং ব্যারিয়ার। সিলেক্টিভ পারসেপশন, টেন্ডেন্সি টু আইদার আন্ডার নোটিস অর ওভার নোটিস। দেখার কথা হচ্ছে, হ্যাঁ আপনার মনে আছে যে ওই জায়গায় আসলে আপনি ধরবেন, আপনি তো শুনতেছিলেন না, যেই সে ওই যে ভুলটা করলো সাথে সাথে কাপ করে ধরে ফেলবেন। তার মানে কি আপনি কোনো একটা জায়গাকে আগে ঠিক করে রাখছেন, ওই জায়গাটাকে ধরবেন, ফোকাস করে রাখছেন ওই জায়গায়, অথবা আন্ডার ফোকাস, অন্য কথা শুনতেছিলেন না, তখন এটা বলে সিলেক্টিভ পারসেপশন। আপনি আগে চুজ করে রাখছেন এই জায়গাটায় আপনি তাকে ধরে ফেলবেন। ডিনোটেশন কন্ডিশন আমরা অলরেডি আপ করছি, এটা বুঝি। সিমেন্টিক্সও তাই, যে ওয়ার্ডের যে ইউজ তার ব্যবহার। ইমোশনাল ডিসকানেক্ট, এটা দেখেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মেড when an employee is emotionally ill। ধরেন একটা লোক খুব মন খারাপ হয়ে আছে, হ্যাঁ তার হয়তো কেউ মারা গেছে বা কি আছে, আপনি তখন তাকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছেন, তার কেমন লাগবে মনে করে? তার কিন্তু এমনি সময় কিন্তু সে আপনার থেকে 3 গুণ বেশি শুভেচ্ছা জানায় সবাইকে, কিন্তু এখন তার একটা কোনো ডিস্ট্রেস অবস্থা যাচ্ছে, তাকে আপনি একটা বসন্তের শুভেচ্ছা ফুল রঙের ফুল দিলেন। তো তখন যে প্রবলেমটা হয়, ব্যারিয়ারটা হয় কমিউনিকেশনের মধ্যে, ওটাকে আমরা বলি ইমোশনাল ডিসকানেক্ট। ক্রেডিবিলিটি, ট্রাস্ট বলে যে ওই একই যেটা প্রথমে বলছিলাম, আমি মিথ্যা কথা বলি সব সময়, আমি যদি বলি কিটা লাগছে আপনি কোনটা কাজ করবেন, তাই না? কারণ আমার ক্রেডিবিলিটি নেই আপনার কাছে। তো যে ট্রাস্টওয়ার্দিনেস অফ কমিউনিকেশন রিগার্ডলেস অফ ফরম্যাট ইজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দ্য পারসিভ ক্রেডিবিলিটি। কারণ পারসিভ কথাটা ইউজ আছে এখানে, তার মানে এটা পারসেপশন থেকে তৈরি হচ্ছে, মানে আপনি কি আমি খেয়াল করতেছি না, আমি আপনাকে কি ভাবতেছি সেটাই আমি মানে সামনে নিয়ে আসছি, তখন এই ব্যারিয়ারটা হচ্ছে কি আমরা বলি ক্রেডিবিলিটি। এই লোকের ক্রেডিবিলিটি তারপরে মানুষ বিশ্বাস করে না। ইনফরমেশন ওভারলোড, এটা এক ধরনের ব্যারিয়ার, যে আজকালকার যেটা হয় এত তথ্য যে লস ইন দা ওয়েব, আমরা বলি যে ইনফরমেশনের মধ্যেই আমরা হারাই যাই ইনফরমেশন খুঁজতে গিয়ে। আর ফিজিক্যাল কন্ডিশন, এটা তো সারাউন্ডিং নয়েজ টেম্পারেচার ঠান্ডা গরম থাকলে প্রবলেম হয়। তো এই মোটামুটি আমাদের ছিল, আমরা লাস্ট করবো, আমরা শুরু করছিলাম বাকি দিয়ে রবীন্দ্রনাথ দিয়ে না, আমরা শেষ করি আরেকজন ভালো লোক একদম মানুষের জন্য অনেক, আমরা অনেকে জানি আমরা হয় উনি সাইন্টিস্ট, উনি কিন্তু মানুষের হিউম্যান এক্সিস্টেন্স নিয়ে এত ভালো ভালো কথা বলে গেছেন। কিন্তু হয় কি এখানে একটা পার্সেপশন কাজ করে আমাদের, এই বই ধরলে একটু ধরে তবে ওর ভিতরে তো ফর্মুলা আছে, ওর ভিতরে তো ফিজিক্স আছে, ওনার বইয়ে কিন্তু ফিজিক্স থাকে না। মানে আমাদের জন্য যে বইগুলো লাগে এই পার্সেপশন থেকে যদি বের হতে পারি আমরা, অনেক সাধারণ কথাবার্তা লেখে দেখেন এখন ফিজিক্সে, উনিও কিন্তু কমিউনিকেশনের কি চিন্তা করছে দেখেন, কঠিন চিন্তা। সে বলতেছে উইদিন দ্য হিউম্যান রেস evolution reaches a critical stage comparable in importance with the development of DNA. This was the development of language and particularly written language. ওনার কথাটা হচ্ছে এখানে যে ডাইনোসররা এত বড় শরীর নিয়ে কেন টিকতে পারে? বলছে ডাইনোসরদের একটা জিনিস ছিল না, এটা মানুষের আছে। ডাইনোসররা হচ্ছে কি, ধরেন একটা বাবা আগুনে হাত পুড়ে গেল, এইটা কিন্তু ছেলেকে বলতে পারে না, সে করে কি তার ডিএনএর মধ্যে একটা চেঞ্জ হয় ওই অণুর মধ্যে, পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, এরকম করতে করতে প্রচুর বছর লেগে যায়, কিছু বছর লেগে যায় ছেলের কাছে ওই ইনফরমেশনটা পৌঁছাতে, কমিউনিকেশনের তথ্যটা
এইভাবে পড়েন। এখন আমি এই কথাটা বললাম, এখন পড়েন না। Within the human race, evolution reached a critical stage comparable in importance with the development of DNA. This was the development of language. যেখানে একটা নতুন বিপ্লব হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে রিটেল ল্যাঙ্গুয়েজ মানুষের ক্ষেত্রে। তাতে কি হয়েছে? It means information can be passed from generation to generation through written language other than genetically through DNA. বুঝা গেল এই কথাটা? মানে যেটা ডিএনএ এর মাধ্যমে হওয়ার কথা ছিল সেটা এখন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইনফরমেশনটা পাস হয়ে যাচ্ছে, মানে কমিউনিকেশনটা হয়ে যাচ্ছে। তাতে করে কি হলো? The rate of biological evolution in human is about 1 bit per year. এখন একটা হিসাব যে প্রতি বছরে একটা করে বিট ডিএনএ এর মাধ্যমে ট্রান্সফার হতে হবে যদি আমাদের ল্যাঙ্গুয়েজ না থাকতো। ল্যাঙ্গুয়েজ থেকে কি হচ্ছে দেখেন, by contrast there are about 50,000 new book published in the English language. মানে একটা ল্যাঙ্গুয়েজের কথা বলছি, যদি ইংলিশেই 50,000 বই পাস হয়, containing of the order of a, এটা কত করতে তো পারি না, 100 কত বিলিয়ন না মিলিয়ন, 100 বিলিয়ন বিটস পার ইয়ার। বুঝছেন অবস্থা? মানে এই যে কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজের ইমপ্যাক্ট আমাদের মানুষ প্রজাতির উপর এইরকম যে আমরা এখন, আপনি নিজে চিন্তা করেন, আপেল কেন মাটিতে পড়ে? নিউটন চিন্তা করছে, লিখে যায় না। আইনস্টাইন ওই চিন্তাই করছে, লিখে যায় না। হকিংস ওই চিন্তা করতো, লিখে যায় না। আমি ওই চিন্তা করতাম আপেল কেন পড়ে, আমরা ওই আপেল কেন পড়ে বলতে শিখতাম। কিন্তু এখন কি হলো, নিউটন জানে আপেল কেন পড়ে, সে চিন্তা করে ঘুরে কেন পৃথিবী। উনি দেখছে যে হ্যাঁ আপেল কথা ঠিক আছে, হকিংস এখন তার উপর সে করে। নলেজটা কি হচ্ছে, ইনফরমেশনটা, যে কমিউনিকেশনটা যে এক প্রজন্ম আরেক প্রজন্মের সাথে করতেছে, তাতে করে আমরা একটা অদ্ভুত ক্ষমতার জায়গায় পৌঁছে যাচ্ছি। উনি কিন্তু এটা পুরো বললে উনি কিন্তু এটা ভয় পাইছেন যে এত ডেঞ্জারাস, আমরা ভাবতেছি এটা মানে সাধারণ কথা। উনি এই ক্ষমতাটাকে ভয় পাইছেন, বলছেন যে এই ক্ষমতা এক সময় মানুষ নামের প্রজাতিকে পৃথিবীতে সার্ভাইভ করতে দিবে কিনা এটা একটা প্রশ্নের মুখে। ক্ষমতাটা এই পরিমাণ চলে আসছে। এই ক্লাসে কেন আমি এটা বললাম, কারণ এটা কমিউনিকেশনের ক্লাস। ইট ইজ অল অ্যাবাউট কমিউনিকেশন, ট্রান্সফার অফ কমিউনিকেশন, নলেজ, ইনফরমেশন। এটা তো কমিউনিকেশন, তাই না? ইনফরমেশনটা আমি পাস করতেছি, এটা তো কমিউনিকেশন। তার মানে কমিউনিকেশন নিয়ে রবীন্দ্রনাথ ভাবছিল 1937 সালে, আর হকিংস ভাবছে 2022 সালে। তো আমরা বসে থাকবো? ইনশাআল্লাহ বসে থাকবো না, ঠিক আছে? খোদা হাফেজ সবাইকে, থ্যাংক ইউ, খুব মনোযোগ দিয়ে